উত্তরাখণ্ডের চামোলি জেলার এক প্রত্যন্ত গ্রাম ওয়ান। সেখানেই হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে 16,500 ফুট উচ্চতায় এক রহস্যময় হ্রদ রূপকুণ্ড। বরফে ঢাকা থাকে বছরে প্রায় 8 মাস, কিন্তু বরফ গলতে না গলতেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দৃশ্য, অগণিত মানুষের কঙ্কাল। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এক ব্রিটিশ রক্ষী দেখতে পান লেকের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সন্দেহ, জাপানি সৈন্যদের দেহাবশেষ নয় তো। কিন্তু না, পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় এই হাড় বহু প্রাচীন, এমনকি কয়েকশো বছর আগে। রূপকুণ্ডকে ঘিরে উপকথার শেষ নেই। এক কাহিনীতে বলা হয়, যশোধর নামে এক রাজার রানী গর্ভবতী অবস্থায় হ্রদে গিয়েছিলেন তীর্থযাত্রায়। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রানীর ভ্রূণ নাকি পড়ে যায় হ্রদে, আর সেই আত্মায় নাকি রূপকুণ্ডে প্রতিশোধ নিতে ফিরে আসে, প্রাণ কেড়ে নেয় পর্যটকদের। 2004 সালে বিজ্ঞানীরা একটি অভিযান চালান। কঙ্কালগুলির ডিএনএ বিশ্লেষণ করে জানা যায় এর 850 খ্রিস্টাব্দের। দুটি স্বতন্ত্র গোষ্ঠীর অস্তিত্ব মিলে একটি গোষ্ঠীর সদস্যরা ছিল একই বংশধারার, অপরটি সম্ভবত কোনো আদিবাসী সম্প্রদায়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। একদল গবেষক আবার বলেন এই কঙ্কালগুলি মাত্র 200 বছরের পুরনো। তাদের মতে একদল তীর্থযাত্রী স্থানীয় গাইডদের সঙ্গে যাত্রা করছিলেন। হঠাৎ এক ভয়াবহ শিলাবৃষ্টিতে প্রাণ হারান সবাই। প্রমাণ, প্রতিটি খুলির মাঝখানে গভীর ফাটল, যা মারাত্মক শিলাবৃষ্টির আঘাতেই হয়ে থাকতে পারে। স্থানীয় উপকথায় আছে, দেবী নন্দা রুষ্ট হয়ে অভিশাপ দিয়েছিলেন। তার ক্রোধেই নেমেছিল সেই ভয়াল শিলাবৃষ্টি। এই কঙ্কালগুলো নাকি সেই অভিশপ্ত যাত্রারই নিঃশেষ স্মৃতি। আজও বরফ গলে উঠলেই রূপকুণ্ড জানান দেয় তার নীরব ইতিহাস। একটি হ্রদ যেখানে প্রতিধ্বনিত হয় শত শত বছরের হারিয়ে যাওয়া কান্না, যন্ত্রণা আর রহস্যের গল্প। সোনিয়া খান, খবর সংযোগ।